আমরা মানব জাতি আমরা ভ্রমে আবদ্ধ হয়ে যাই। আমরা দৈনন্দিন ভুল করে বসি। আপনি ভুল করেছেন, কোনো লজ্জাবোধ নয়, কোনো কার্পণ্যতা নয়। সরাসরি আপনি বলে ফেলুন, আসলেই আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন, আমি ভুল করেছি। অনুতপ্ত হন। কিন্তু এর বিপরীতে এই একটি ছোট্ট বাক্য না বলার কারণে অনেক সময় একটি সুন্দর মধুর সম্পর্ক নষ্ট হয়ে যায়, এবং শয়তান সর্বদা সে মুমিন মুত্তাকি ভাইয়ের মধ্যে সে এই সম্পর্কহীনতা ঘটানোর জন্য, তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য শয়তান কিন্তু সর্বদা তার জাল বিছিয়ে চলেছে। এমনকি এই ছোট্ট একটি কথা ভুল স্বীকার না করার কারণে অনেক সময় ১ বছর ২ বছর বা আজীবনের জন্য একটি সুন্দর সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে যায়। কিন্তু মুত্তাকি মুমিন বান্দা তো সে কখনোই এমন তার চরিত্র হবে না। সে তার অজান্তে, তার অনিচ্ছা সত্ত্বেও যদি কোনো ভুল করে বসে, তাহলে তৎক্ষণিক সে আদর্শ দেখাবে, অনুতপ্ত হবে এবং ক্ষমা চেয়ে নিবে। যেমনটি সাহাবায়ে কেরাম করেছিলেন তাদের জীবদ্দশায়। বুখারীর বর্ণনা আমরা দেখলে হৃদয়ের গভীরে আমাদের আবেগ সৃষ্টি হয়ে যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনে ঘটে যাওয়া এক নিদর্শন, এক ঘটনা আমাদের জন্য শিক্ষণীয় হয়ে আছে আজ অব্দি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদা কথা বলছিলেন। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মজলিসে ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি কথা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দিল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাগান্বিত হয়ে গেলেন। তিনি তৎক্ষণিক সেই মজলিস থেকে উঠে চলে গেলেন। এদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝলেন যে আসলে তার কথাটি ভুল হয়েছে। তিনি অনুতপ্ত হতে লাগলেন। তার অনুশোচনার আগুন তার হৃদয়ে দগ্ধ হতে লাগলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ওমরে ফারুকের পিছনে তিনি হাঁটা ধরলেন এবং তার কাছে ক্ষমা চাইতে লাগলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বললেন না এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুখের উপরে তিনি ঘরের তার দরজা বন্ধ করে দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর সহ্য না করতে পেরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে তিনি চলে গেলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি যেয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘটনা খুলে বললেন, ইন্নী কানা বাইনি ওয়া বাইনা ইবনুল খাত্তাবি শাইউন ফাআসরাতু ইলাইহি সুম্মা নাদিমতু ফাসাআলতুহু আইয়াগফিরা লি। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব ঘটনা তিনি খুলে বললেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বললেন, ফাকালা ইয়াগফিরুল্লাহু লাকা ইয়া আবা বকর, তুমি চিন্তিত হয়ে না আবু বকর, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবেন। ওদিকে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বাড়িতে, তার হৃদয়ের ভিতরে হঠাৎ এই জাগ্রত হলো যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি তো ভুল করেছি, আবু বকরের সাথে আমার অন্যায় হয়েছে। তিনি আর তার বাড়িতে থাকতে পারলেন না। তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে ক্ষমা চাওয়ার উদ্দেশ্যে তার বাড়িতে চলে গেলেন। যে দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে নাই, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে উপস্থিত। ওমরে ফারুক এসেই রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আবু বকরের সাথে অন্যায় করেছি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা মাত্রই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা পরিবর্তন হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর সহ্য করতে পারলেন না। ওমরে ফারুকের জন্য তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি আনা কুনতু আযলামা মাররাতাইন। হে আল্লাহর হাবিব, ওমরের কোনো দোষ নাই, আমি আবু বকর প্রথম ভুল করেছি, ওমর তো নির্দোষ। এদিকে ওমরে ফারুক বলছেন আমার ভুল হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর হাবিব, আমি তো প্রথম অপরাধ করেছি, আমার ভুল হয়েছে। তো এই হচ্ছে সাহাবায়ে কেরামের জীবন আদর্শ। তাদের জীবনে তারা কোনো অপরাধ, কোনো ভুল যদি তারা করেও ফেলতেন, তাহলে কিভাবে তারা তাদের ভিতরে সেই অনুশোচনা তারা কাজ করত। কোনো ভুল যখনই করেছেন, সামান্য একটি ভুল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতটা দগ্ধ করেছে। আর আজ আমরা সামান্য কোনো অল্প কোনো কথা ধরেই, সামান্য একটি বাক্য নিয়ে, সামান্য একটি বিষয় নিয়ে একে অপরের সাথে আমরা দ্বন্দ্ব করে ফেলি। তো এর জন্য আমরা দীর্ঘদিন আমাদের মধ্যে শত্রুতা জিইয়ে রাখি। কিন্তু একজন মুত্তাকি মুমিন বান্দার চরিত্র আদর্শ কখনোই এমন হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই এই আমলটি করার এবং আমাদের অপরাধগুলি স্বীকার করে ভুল থেকে বেঁচে চলার তৌফিক দান করুন।